আপনি জেল খেটেছেন এর আগে? জি আলহামদুলিল্লাহ। কোন মামলায়? মামলায় পেয়েছি মাদক মামলা। আপনি কি মাদক মানে পাচার করতেন কিনা? না না না, আল্লাহ কসম করতাম না আমি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বেশ আলোচনায় রয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ভবগুড়িয়ে রাজীব শাহের নির্মিত মসজিদ। একসময় মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী জীবন কাটানো রাজীব শাহের সঙ্গে এখন নিয়মিত সেলফি তুলতে ভিড় করছেন অসংখ্য মানুষ। আমার কাছে আলহামদুলিল্লাহ হ্যান্ড ক্যাশ 20,000 টাকা আছে। ও একদিন যে ভাই মিডিয়ার মাধ্যমে দিয়েছে এই কথা আমি আজকে কয়টা দিন বলতেছি, উনিজন বলতেছে কত 20-20 টাকা হয়ে গেছে। না আল্লাহ বান্দা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ দৃশ্য মনে করিয়ে দেয় লাল সালু উপন্যাসের সেই মজিদের কথা, যিনি শুধুমাত্র মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছিলেন নিজ সাম্রাজ্য। প্রথমেই অন্যদের মতো বোতল কুড়িয়ে দিন কাটত রাজীব শাহের। পরে পাশের নাট্যমঞ্চ নির্মাণ কাজের ইট চুরি করে তৈরি করেন একটি ছোট্ট মসজিদ। সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে 5 থেকে 6টি মসজিদ থাকা সত্ত্বেও কেন নতুন করে আরেকটি মসজিদ তৈরি করা প্রয়োজন হলো, এ নিয়ে নানান প্রশ্ন রয়েছে জনমনে। উদ্যানের 1-1.5 কোটি টাকা খরচ করে একটা মসজিদ আছে নিজস্ব। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ আছে, এখানে টিএসসিতে মসজিদ আছে, এখানে হাইকোর্ট মসজিদ আছে। আসলে আমি বা আপনারা মনে করেন কিনা যে এখানে মসজিদটা থাকার দরকার? আমার হিসাবে এখানে মসজিদটা থাকার দরকার না। মাজার, বিভিন্ন দরগা, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে মুসলমানকে ইমোশন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক নামাজ পড়তেছে, কিছু সংখ্যক লোক উল্টাপাল্টা কাজেও জড়িত আছে, কিন্তু বিদেশিরা টাকা দিচ্ছে, বিভিন্ন মাধ্যম থেকে টাকা দিচ্ছে। কিন্তু এই টাকাটা মূল পর্যায়ে দেখা যাচ্ছে যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সহায়তা নেয়ার অভিযোগ রয়েছে রাজীব শাহের বিরুদ্ধে। ধর্মীয় প্রতিষ্ঠান হওয়ায় এটি নির্মাণে বাধা দেওয়ার সাহস পায়নি কেউ। তার এসব কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করছেন আশপাশের পথচারীরা। মাহবুবুর রহমান জিসান, এনপিবি,